আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো এদিকে আমি রাইস কুকার পরিষ্কার করে নিচ্ছি। রাইস কুকার আর ব্লেন্ডার দুটোই পরিষ্কার করে নেব। তো এটা খুব যে কোনো জিনিস যদি আপনি ঘন ঘন পরিষ্কার রাখেন তাহলে কিন্তু দেখবেন অত বেশি খাটনি হয় না, আর জিনিসগুলো কিন্তু চকচক করে। তো যাই হোক, মূল কথায় আসি। স্বামীর অল্প ইনকামেও কিভাবে চললে আপনি কখনোই অভাব বুঝতে পারবেন না। যদি এইভাবে চলেন তাহলে আপনি কখনোই অভাব বুঝতে পারবেন না। তো যার যেমন ইনকাম, যার যেমন সামর্থ্য, সেই অনুযায়ী আপনাকে মাসের একটা বাজেট করে নিতে হবে, একটা লিস্ট। মনে মনে হোক আর কাগজ কলমে লিখে হোক, যেভাবে হোক আপনাকে ভেবে নিতে হবে, চিন্তা করতে হবে যে এই মাসের চাল লাগবে কিনা, বা ডাল লাগবে কিনা, বা এ মাসে কী খরচ লাগবে, সেই অনুযায়ী আপনাকে সব কিছুর টাকা সেভ আলাদা করতে হবে। তো এইভাবে যদি আমরা সব কিছুর হিসাবটা করে নিই, আর সেভাবে যদি টাকাগুলো সেই জায়গায় রাখি, যে এই টাকাটা এই কাজের, এই টাকাটা এই কাজের, এরকম করে যদি রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা মনে হবে না। আর যদি সেই হিসাবটা না করেই যখন যেটা দরকার হচ্ছে, বা যখন যেটা মনে করতেছি, বা যেটা প্রয়োজন মনে করতেছি, সঙ্গে সঙ্গে সেটা যদি কিনে নিই, তাহলে আপনি কোনো সময়ে আপনি যে সচল আছেন এটা আপনাকে মনেই হবে না। সব সময় অভাব মনে হবে যে আমার এটা কী করলাম, এই টাকাটা এভাবেই খরচ হয়ে গেল, টাকার কোনো কিছুই করতে পারলাম না। মাসের টাকা, এতগুলো কাজ এখনও বাকি আছে, বা এই বাজারটা নিতে হবে, বা ওই জিনিসটা কেনা খুবই জরুরি ছিল, টাকা তো নাই, কিভাবে কি করব, সব সময় এরকম একটা অভাব মনে হবে। আর আপনি কখনোই মন থেকে শান্তিও পাবেন না। আর যদি আপনি ঠিকঠাক মতো যেটা লাগবে, যা যা লাগবে, সেই জিনিসগুলো যদি আপনি সেই হিসাব করে যদি টাকা আপনি থরে থরে আলাদা করে করে রাখেন, বা সেই জিনিসগুলো কিনে নেন, তাহলে আপনার অল্প ইনকামেও আপনার মনে হবে যে না আমার, তারপরে আপনার এরকম কোনো অভাব মনের ভিতর ফিল হবে না, বা এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই, এরকম মনে হবে না, নাই নাই মনেই হবে। তো যেমন পাখি তেমন বাসা, বাংলা একটা প্রবাদ আছে না? তো যার যেমন সামর্থ্য, যার যেমন ইনকাম, তাই তেমনভাবেই কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারে। যদি এই প্রসেসে এই টেকনিকে চলা যায়, তাহলে কিন্তু কখনো অল্প ইনকামেও কখনোই অভাব মনে হবে না। তো যার যেমন ইনকাম তার কিন্তু টাকা খরচের সোর্সও থাকে আলাদা, তার সেরকম সোর্সও থাকে, তাই না? তো এভাবে যদি আমরা চলতে পারি, মাসের হিসাবগুলো যা যা লাগবে, চাল ডাল, আমার ওই যে বললাম যেমন পাখি তেমন বাসা। তো আমার যেমন ইনকাম, বা আমি যেমনভাবে চলি, সেই জিনিসটা আপনাকে যদি আগে থেকে হিসাব করে আগে থেকে সব কিছু ঠিক করে রাখেন, তাহলে কিন্তু আপনি কখনোই মাসে কখনোই আপনার অভাব মনে হবে না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি রাইস কুকারগুলো পরিষ্কার করে নিলাম। রাইস কুকার এবং ব্লেন্ডার করে রেখে এসে আমি কালকে কিছু বাজার করেছিলাম। তো আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয় নাই। তো কালকে কিছু বাজার করেছিলাম। তো আমি কালকে একটু ভুঁড়িও কিনে নিয়ে এসেছিলাম। ভুঁড়ি এই যে বট, অনেকেই হয়তো বা আমরা আসলে গরুর ভুঁড়ি বলি, অনেক জায়গায় বট বলে, যেরকম রাজশাহীর মানুষেরা বট বলে। তো যাই হোক, যে যে নামে চিনি। তো আমি যে তো কেটে নিচ্ছি। কালকে আমি পরিষ্কার করে, ওখানে তো পরিষ্কার করে বিক্রি করে বাজারে, তারপরে বাসায় নিয়ে এসে গরম পানি করে আমাদের মতো করে আবার পরিষ্কার করে নিতে হয়। নিয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম। আমি এখন এই কেটে নিচ্ছি। কেটে আজকে রান্না করব না,
কেটে রেখে দেব। সম্ভব হলে আমি কালকে রান্না করতে পারি। আসলে ভুঁড়িটা আমি কিনেছিলাম, এই জন্যে আমার মেয়ে কয়েকদিন থেকে একদমই খাবার খেতে পারছে না। ঘি এনে দিয়েছি, তাও খেতে পারছে না, মানে ও ঘিটা পছন্দ করে তারপরেও খাচ্ছে না। তো ভাবলাম যে দেখি একটু বাজারের দিকে গিয়ে যদি ভুঁড়িটা পাওয়া যায়, ও ভুঁড়িটা আবার খুব পছন্দ করে। তো আজকে আর রান্না করব না, আজকে একটু কেটে কুটে রেখে দেবো। কাটতে আমার খুবই মানে একটু বিরক্ত লাগছিল, কারণ ভুঁড়ি কাটা কী হয় যে হাতের সাথে তেল আটকে যায়, একদম খুবই বিরক্ত লাগে। তো বিরক্ত লাগলেও কিছু করার নেই, ধৈর্য সহকারে কোনো কাজ না করলে কোনো কিছুই ভালোভাবে হয় না। তো যাই হোক, সব কাজের আগে ধৈর্য থাকতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যাদেরকে আমি নতুন বন্ধু করতেছি, তো আপনারা সবাই একটু কমিউনিটিতে চেক করবেন, দেখবেন আমি তো ভিডিও দেখে কমেন্ট করতেছি, তারপরে কমিউনিটিতে পোস্ট করে আসতেছি। তো আপনারা আমাকে সে পোস্ট দেখে সময় মতো বন্ধু করে নেবেন। আমিও আপনাদেরকে সেই একইভাবে ইউটিউব রুলস মেনে আপনাদেরকে বন্ধু করে নেব। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, ভিডিও আপনারা চ্যানেল সবার আছে ঠিক আছে, কিন্তু একটু কিছু ইউটিউবের রুলস কিছু জানার দরকার আছে সবারই। কারণ এই যে লাইক দিয়ে, এত নাম্বার লাইক দিয়ে এগুলো লিখলে আসলে চ্যানেলের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হচ্ছে। আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করছি অনেক কষ্ট করেই কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি। তো আশা করব এবং আপনারা একটু চিন্তা ভাবনা করে কমেন্টগুলো করবেন। তো এরকম কমেন্ট কেউ কাউকে করবেন না, সবার চ্যানেলের জন্যে এটা ক্ষতি। যেহেতু কষ্ট করতেছেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, একটু হিন্টস দিলে পারে বোঝা যাবে যে আপনি সাবস্ক্রাইব করেছেন। আর সাবস্ক্রাইব যারা না, এমনিতে যারা বন্ধু অলরেডি হয়ে আছেন, যারা সাবস্ক্রাইব করে তারাও কিন্তু এগুলো লিখে যাচ্ছেন। তো একদমই এগুলো লেখা ঠিক না, আর ভিডিওর মধ্যে আসলে এত কিছু বলাও ঠিক না, তারপরে বললাম। তো যাই হোক, আপনারা এরকম কিছু এত নাম্বার দিলাম দিয়ে শুরু করেছি এগুলো লিখবেন না। এমনি লাইক দিয়ে শুরু করেছি সেটুকু বলা যায়, তবে এত নাম্বার লাইক দিয়ে শুরু করছি এটা বলবেন না প্লিজ। তো যাই হোক, সবার ভালোর জন্যে বললাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভুঁড়িগুলো কাটা হয়ে গেছে, আর আমার কথাতে কেউ কষ্ট নেবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি। আমি কিন্তু কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, আমি সবার ভালোর জন্য কথাটা বলেছি। তবুও যদি কারো খারাপ লেগে যায় সেজন্যই বললাম আর কি। তো আমার ভুঁড়ি কাটা হয়ে গেছে, এদিকে কিন্তু আমার হাত মানে পা ঝিন ধরে গেছে, এভাবে বসেছিলাম। তো যাই হোক, এখন আমি এগুলো রান্নাঘরে নিয়ে গেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।